আমরা graphicreader.com এ প্রবেশ করি। ডিজাইন শিখতে হলে প্রচুর ডিজাইন আগে কপি করবেন, প্র্যাকটিস করবেন যত পারেন। 10টা 20টা 30টা 40টা 100টা যত পারেন কপি করবেন ডিজাইন। এখানে মনে করেন আমি আইডি কার্ড লিখে সার্চ দিই। এখানে সব ধরনের ধারণা পাবেন, তারা কি ধরনের সাইজ হইতে পারে, তারপরে আপনার কি ধরনের সাইজ হইতে পারে, তারপরে কি ধরনের ফন্ট ইউজ করছে, সব ধারণা পাবেন। এই যে দেখেন আইডি কার্ডের সাইজটা কত, এখানে কত দেওয়া আছে 2.13 ইনটু 3.39, ঠিক আছে। বিভিন্ন ধরনের আইডি কার্ড আছে, আপনি কর্পোরেট আইডি কার্ড লিখে সার্চ দিতে পারেন। আচ্ছা, প্র্যাকটিস করার জন্য আমি আপনাদের কিছু লিংক দিয়ে দিব, ওই লিংকগুলো প্র্যাকটিস করবেন। এখান থেকে নিয়ে আপনারা কপি করে করে প্র্যাকটিস করবেন। আমি কিছু লিংক দিয়ে দিব, এই যে যেমন এখানে কিছু লিংক আছে, আমার কাছে আইডি কার্ডের কিছু লিংক আছে। আমরা এই লিংকটাতে ঢুকে একটু এই যে দেখেন এই আইডি কার্ডটা নিয়ে আমরা একটু কাজ করার ট্রাই করব। এখন একটু এটার সাইজ কত আছে দেখেন তো, 2.13 ইনটু 3.39 দেখা যাচ্ছে। এই সাইজটা নিব, আর এখানে ফন্টও তারা হয়তো দেয়া দিয়েছে, যে টিটিলিয়াম ফন্ট দিয়ে দিয়েছে। এই ফন্ট টিটিলিয়াম ফন্ট, এই যে এখানে ক্লিক করলে কিন্তু এখানে ডাউনলোডও দিতে পারবেন আপনি। এই ফন্টটা ডাউনলোড আলাদা, এটা আমার এখানে আছে কিনা একটু দেখে নিন, আমি ডাউনলোড দিয়েই দিই একেবারে। আপনাদের যদি কোনো ফন্ট পছন্দ হয় অথবা কি কোনো ফন্ট ধরে ডাইরেক্ট গুগলে সার্চ দিবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। আবার আমি ইয়াতে গুগল ফন্ট থেকেও পাওয়া যাবে। টিটিলিয়াম ফন্ট শো ইন ফোল্ডার, এটা আমি এক্সট্রাক্ট অল করে দেই। এখানে ক্লিক করি, আপনি এই ফন্টগুলো ইনস্টল দিয়ে দেন। আমার এখানে আছে কিনা, আমার এখানে আছে ইনস্টল দেওয়া। আচ্ছা, সব রিপ্লেস দিয়ে দিই আবার। আচ্ছা, আমার এখানে ইনস্টল করা ছিল তো আগে থেকে টিটিলিয়াম। এখন আমরা ইচ্ছা করলে এখন ব্যাকে যাই একটু, আমি এই আইডি কার্ডের উপর ক্লিক করি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। মনে করেন আপনি এইভাবে নিয়ে নেবেন, ডাউনলোড দিয়ে নিয়ে নেবেন। রাইট বাটন ক্লিক করে ডেস্কটপে যান, আপনি এখানে সেভ দিয়ে দেন।
আমি কাট করে এখানে নিয়ে রাখি মনে করেন। এখানে সেভ করে নিব আমরা, ডাউনলোডে সেভ করে নিব এটা আমরা। দেখেন এই দুটো ফন্ট, না সরি দুটো ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। এই ধরুন আইডিকে ব্যাক পার্ট। এটাকে এখন আমরা ইয়ে করি, এখন ইলাস্ট্রেটর ওপেন করি আমরা। আচ্ছা, ওখানে আমার সাইজ কত দেওয়া ছিল? 2.13 আর 3.39, ঠিক না? মনে আছে? জি স্যার, জি স্যার। 2.13 আর হচ্ছে 3.39। এখানে আপনি ফাইলে যান, এখান থেকে আপনি এটা উঠাই দিই মনে করেন, আমার দরকার নেই এটা। আমি আবার আর্টবোর্ড নিয়ে এখান থেকে আমি প্রিন্টে যাই। প্রিন্টে যে এটাকে আমি ইঞ্চি দিয়ে দিব, ঠিক আছে? ওটাকে ইঞ্চি, হ্যাঁ জি, এটা প্রিন্ট আইটেমে ইঞ্চি। আর এখানে আমাদের ব্লিড দেওয়ার প্রয়োজন হবে, ঠিক আছে? ব্লিডটা হচ্ছে অতিরিক্ত অংশ। কারণ আমি সাইজটা কত, এখানে আমি আইডি কার্ডটার নাম দিয়ে দিই, এখানে একটা মনে করেন আইডি কার্ড। আমার সাইজ ছিল, উইথ ছিল 2.13, হাইট হচ্ছে 3.39, বুঝতে পেরেছেন? আর ওটা আমার আর্টবোর্ড লাগবে দুইটা, কারণ হচ্ছে একটা ফ্রন্ট পার্ট আর একটা কি ব্যাক পার্ট, ঠিক আছে? সে কারণে আমি কি দিব, আর্টবোর্ড দুইটা দিব। ওকে, আর এখান থেকে আমি ব্লিড দিব হচ্ছে 0.125। ব্লিডটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া 2.13 আর হচ্ছে কত 3.39। যখন আপনার হাজার প্রিন্ট করা হয় তখন একটা ব্লিড দিতে হয়, বুঝতে পেরেছেন? যাতে মূল ডিজাইনে কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা কিন্তু আবার প্রেসে এটা কাটা পড়ে, ঠিক আছে? হ্যাঁ, প্রেসে এই ব্লিডটা কাটা পড়ে আর কি। যখন আপনার অধিক সংখ্যক আর কি, মনে করেন হাজার প্রিন্ট করা হয়, 5000 পিস একসাথে প্রিন্ট করা হয়, এরকম ব্লিড দিয়ে কাজ করতে হয়। যারা প্রেসে তারা এইভাবে ব্লিড দিয়ে কাজ করে। তার ব্লিড যে কোনো প্রিন্টে ইয়ার জন্য আপনি ব্লিড দিবেন 0.125। 0.25 অনেক ইউজ করে, আপনি 0. যে কোনো প্রিন্ট আইটেমের জন্য আপনি সবসময় 0. ব্লিড ব্যবহার করলে 0.125 দিবেন। ওকে, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আরেকটা যেসব আইটেমগুলো প্রিন্ট হবে সেটা অবশ্যই কি CMYK কে হবে। কি হবে এটা? CMYK, ঠিক আছে? আর রেজুলেশন দিবেন 300, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, ওকে। এবার আমি ক্রিয়েট করি, মনে করেন এটা, এই যে দেখেন আমার দুইটা আর্টবোর্ড চলে আসছে। এখন এখানে আমি ডিজাইন করব, ওই ডিজাইন করব। ডিজাইন শিখতে হলে আমাদের, আমি প্রথমেই বলছি আমাদের ডিজাইন কপি করতে হবে। এখন ওই ডিজাইনটা নিয়ে এসে আমি এখানে কপি করব। ওকে, প্রচুর ডিজাইন আমাদের কপি করতে হবে ডিজাইন শিখতে হলে। আচ্ছা, এটা নিলাম মনে করেন। এবার আমি এটা হচ্ছে ব্লিড এরিয়া, এটা কি ব্লিড এরিয়া, আর এটা হচ্ছে প্রিন্ট এরিয়া। আমি প্রথমেই একটা ব্লিড এরিয়া পর্যন্ত প্রথমে একটা আমি শেপ নিয়ে নিই, মনে করেন প্রিন্ট এরিয়া পর্যন্ত। এখানে একটা লেফট বাটন একটা ক্লিক করি, এটা 2.13, নিচে লিখি আমি 3.39। এখানে অবশ্যই স্টকটা নান করে রাখবেন। ওকে, এই কাজটা করার সময় স্টকটা নান করে নেবেন, ঠিক আছে? এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আমি আবার ডিলিট করতেছি, মনে করেন ব্যাকগ্রাউন্ড এই ব্লিড পর্যন্ত আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব আর কি। এটা তো আমার প্রিন্ট এরিয়া, ব্লিড এরিয়া পর্যন্ত কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু এদিকে কিন্তু ফাঁকা, ঠিক আছে? সে কারণে আমি ব্লিড পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিব। এখানে একটা ক্লিক করি, একটা লেফট বাটন ক্লিক করি, লেফট বাটন ধরে এখানে 2.13 আগিয়ে দিয়েছিলাম, ওটা এখনো আছে, এটা নিলাম আমি। এবার আমি যেটা করব, এখানে আমি এই যে অ্যালাইনের কাজ শিখেছিলাম না, মনে আছে? হ্যাঁ, এখানে আমি ক্লিক করে এই যে অ্যালাইন টু আর্টবোর্ড এটাতে দিয়ে আমি
অ্যালাইন টু ভার্টিক্যাল, অ্যালাইন টু হরিজন্টাল, হরিজন্টাল এটা দিয়ে দিলাম। আচ্ছা একটা ফোন আসছে আমার। আসসালামু আলাইকুম। আচ্ছা আমার একটা ফোন আসছিল জি আমার। স্যার, হ্যাঁ এই যে এখানে দেখেন আমি আবার রিপিট করতেছি, যেটা একটু গ্যাপ পড়ে গেছে। আমি একটা লেট বাটন ক্লিক করে এখানে 2.1 থেকে 3.39 একটা শেপ নিলাম। এখানে আমি আর্ট বোর্ডে যাই, আমি এখান থেকে এভাবে অ্যালাইন করে দিলাম। এবার আমি এটাকে এই যে এইটাকে আমি অবজেক্ট পাথ থেকে, অবজেক্ট পাথ শিখেছিলাম না আপনাদেরকে, অফসেট পাথ, অফসেট পাথ থেকে আমি অফসেট পাথে ক্লিক করে এটা আমার ব্লিড এরিয়া কত নিছিলাম 0.125 না, ঠিক আছে, ব্লিড এরিয়া পর্যন্ত আমি 0.125 এটা চেক মার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, ঠিক আছে। এটা কিন্তু বাইরের একটা ব্যাকগ্রাউন্ড আছে আর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড আছে, বুঝতে পেরেছেন? এই বাইরের ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল টুটা লক করে ফেললাম। এখন আমি লক করে ফেলবো আর কি, কন্ট্রোল টু দিয়ে বাইরের ব্যাকগ্রাউন্ডটা কি করলাম, আমি কন্ট্রোল টুটা লক করে ফেললাম। এবার ভিতরে ব্যাকগ্রাউন্ডটা ধরে, ভিতরে ব্যাকগ্রাউন্ডটা ধরে এবার আমি 0.12 বা বাইরে একটা ব্লিড পর্যন্ত একটা শেপ নিয়ে নিছি। এবার আমি অবজেক্টে যাই, আবার যাবো পাতে যাব, অফসেট পাতে যাব। এবার আমি একটা সেফটি এরিয়া নিব। সেফটি এরিয়া কেন নেবো একটু পরে আমি বলতেছি। এটা নেবো -125 নিব। কত নিব বলেন তো? -125 এটা মাইনাস দেবো। আগেটা প্লাস আছে, ব্লিড এরিয়া নিয়ে নিছি, এটা মাইনাস দিলাম। দেখেন এখন এই দুটো সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটাকে আমি গাইড বানাই দিব, ঠিক আছে। দেখেন এখন এই যে এটা তো আমার প্রিন্ট এরিয়া ছিল, এটা কি ছিল আমার প্রিন্ট এরিয়া, আর এই ভিতরটা হচ্ছে আমার সেফটি এরিয়া। এই সেফটি এরিয়াটা কেন নিলাম, আপনারা যখন এই যে খাতায় কলমে লেখেন তখন একটা মার্জিন টাইনা নেন না, নাকি? আমার লেখা লোকা যাতে আমার একটা বাইরে চলে না যায়, একটা শেপ সুন্দর থাকে একটা, নাকি? ঠিক আছে, এইসব ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদের সেফটি এরিয়া মেনটেন করে কাজ করতে হয়। এই কারণে কাজ করে কিছু কিছু জিনিস আমরা সেফটি এরিয়া ক্রস করাবো না। যেমন আমরা যদি এখানে লোগো ব্যবহার করি, টেক্সট ব্যবহার করি, আইকন ব্যবহার করি, কিউআর কোড ব্যবহার করি, এগুলো আমরা কি করবো না, যে সেফটি এরিয়া ক্রস করাবো না, আর ক্রস করাবো না। আর বাকি শেপ টেপ হয়তো ক্রস করাবো সেফটি এরিয়াটা, কিন্তু এই জিনিসগুলো আমরা ক্রস করাবো না। কি কি বললাম বলেন তো? লোগো, টেক্সট, আইকন কোড, কিউআর কোড, ঠিক আছে, এগুলো যদি ব্যবহার করি আমরা, কাজ করি আমি, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ আচ্ছা স্যার এক মিনিট। হ্যাঁ বলেন। আর এই যে আজকে যে ক্লাসটা করাচ্ছেন, জি পূর্ব এর মতো কি এই ক্লাসটাও স্যার আমি পরবর্তীতে ইয়েতে পাবো? না, এটা তো আগের আগের আপনার প্রিভিয়াস ক্লাসে প্রজেক্ট করেছে, এটা অন্য একটা আইটেম, আর এটা তো নতুন আইটেম করা দিয়েছে, ভিডিও দিয়ে দিব আমি, ঠিক আছে। আপনার জি স্যার, জি স্যার, এটা দিয়ে দিব। আর আগের ভিডিওগুলো দেখবেন, ওদের মনে করেন দুইটা ভিডিও আছে আগে পুরাতন ব্যাচের, ওগুলো দেখবেন, তাহলে আরো জ্ঞান অর্জন হবে, বুঝতে পারছেন? জি স্যার, আর এটাও দিয়ে দিব আমি, ওকে। জি স্যার। এক এক ব্যাচের এক এক আইটেম করা, এই প্রজেক্টগুলো আমি দিয়ে দিব, বুঝতে পারছেন, ইউটিউবে। আচ্ছা দেখেন, এখন আমি অল্টার কন্ট্রোল টু, আমি তো ব্যাকগ্রাউন্ড আনলক করে রাখছিলাম, লক করে রাখছিলাম না, নাকি? এবার আমি অল্টার কন্ট্রোল টু দিয়ে আনলক করে নিই, ঠিক আছে। এবার আমি মনে করেন এই সবগুলো সিলেক্ট করে আমি একটা সব এই গাইড শো সবগুলো সিলেক্ট করে নিই, সবগুলো সিলেক্ট করি। কিবোর্ড থেকে অল শিফট ধরবেন, অল শিফট ধরে দাঁড়ান একটু দাঁড়ান, কিবোর্ড থেকে অল শিফট ধরে এইভাবে এইভাবে এখন মিলে গেছে না পুরা? এই যে এখন কিন্তু মিলে নাই, এই যে এখন কিন্তু এখনো মিলে নাই, এখন কিন্তু মিলে গেছে, পুরা মিলে গেছে না? এখন ছেড়ে দিবেন আপনি, ওকে। আর এখান থেকে অবশ্যই স্মার্ট কার্ডটা অন করে রাখবেন, এই যেখানে চেক মার্ক দিয়ে রাখবেন সবসময়। কোথায় জানি স্মার্ট কার্ডটা, ভিউতে, সরি, এই যে স্মার্ট কার্ডে যেন চেক মার্ক দেওয়া থাকে, টিক চিহ্ন যেন দেওয়া থাকে, এটা খেয়াল রাখবেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন এটার উপর আমরা কাজ করব। মনে করেন এখন আমি এই গাইডগুলোকে আনলক করে দিব, লক করে দিব, সরি, গাইড লক করবো কিভাবে? রাইট বাটন ক্লিক করে গাইডটাকে কি করে দিলাম, লক করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক, এই কন্ট্রোল যেটা একটু পিছনে দেয়, এটা ক্লিক করি, কন্ট্রোল টু দিয়ে লক করলাম। আবার এটা ক্লিক করি, কন্ট্রোল টু দিয়ে আমি লক করে দিই, ঠিক আছে বিষয়টা। এখন আমি ওই যে গ্রাফিক রিবাতে দুটা ডিজাইন নামাইছিলাম না, মনে আছে?
ঠিক আছে, এই দুইটা ডিজাইন আমি নিয়ে আসি, ওপেন করে নিয়ে আসি, মনে করো প্লেস করে নিয়ে আসি আমি। ও ডেস্কটপে প্লেস করে নিয়ে আসি একটু, এটা ক্লিক করি। আর শোনেন, আমি আপনাদের পূর্ব ক্লাসে একটা ক্লাসে পড়ছিলাম একটা কথা, প্লেস করে নিয়ে আসার সময় সবসময় কি করবেন, এটা লিঙ্ক উঠাই দিবেন। হ্যাঁ, ডেস্কটপে যাই, এই যে প্লেসে মনে করেন এই যে ইমেজটা ঢোকাবো, এটা ক্লিক করে যেখানে লিঙ্ক আছে না, দেখছেন এখানে লিঙ্ক চেক মার্ক দেওয়া না, ঠিক আছে, এই চেক মার্কটা ক্লিক করে উঠাই দিবেন, নাহলে কিন্তু আপনার কম্পিউটারে শুধু ইমেজটা দেখা যাবে, অন্য কম্পিউটারে ইমেজটা দেখা যাবে না। ঠিক আছে, এটা যদি না উঠাই দেন, ওকে। এবার আমি মনে করেন ক্লিক, এই প্লেসে ক্লিক করি, ক্লিক করে এইবার এই মাউসের লেফট বাটন ধরে এই প্রিন্ট এরিয়া ধরে এইভাবে একটু অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করি, না পরে করি, এটা আমি আবার করে নিয়ে আসি, একটু প্লেস করে নিয়ে আসি, এটা ডেস্কটপে যাই, এটা ক্লিক করি, এইভাবে লেফট বাটন টানতে এইভাবে আইনা রাখলাম মনে করেন এটা। আর প্লেস কিন্তু আরেক ভাবেও করা যায়, সেটা কিভাবে বলছিলাম মনে আছে, একটা ডেস্কটপ থেকে এইভাবে ধরে নিয়ে এসে টাইনা নিয়ে এসে এই যে ইলাস্ট্রেটর এখানে রাখেন, এইভাবে ফালাই দেন। হ্যাঁ, ঠিক আছে, এটা তো না প্লে, এগুলো বড় বড় ইমেজ তো প্লেস করে আনলে সুবিধা, কারণ এরিয়া দেখাই দেওয়া যায়। ওটাও নিয়ে আসি আমি, এটা ক্লিক করে আমি চেক মার্কটা উঠাই দেই, প্লেস করে নিয়ে আসি, এটা লেফট বাটন ধরে টান দেয়, একটু কিছু এরিয়া যেন রেখে দিলাম এটা। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা কি ব্যাক পার্ট, ওকে। হ্যাঁ, এটাকে আমি একটু শিফট ধরে বড় করে নিই। কি ধরে বড় করবো বলো তো? অবশ্যই শিফট ধরে না করলে কিন্তু রেশিও ঠিক থাকবে না। হ্যাঁ, পোর্শনটা নষ্ট হয়ে যাবে। এখন আপনি এই ইমেজটাকে রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ক্রপ ইমেজ আছে দেখতে পাচ্ছেন, ক্রপ ইমেজ করে এটাকে আমি মনে করেন কমাই দিই এইভাবে, একটু জুম করে কাজ করবেন, যখন না মিলাইতে পারবেন প্রয়োজন আরো জুম করবেন এবং মিলাই দিবেন। হ্যাঁ, আবার এটাকে আমি এইভাবে মিলাই দিই, লেফট বাটন দিয়ে এভাবে মিলাই দিই মাউসের, মিলাই দিলাম। এই যে এখানে কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন অথবা অ্যাপ্লাই দেন এখানে, ঠিক আছে, এটা ক্রপ হয়ে গেছে। ওকে, একইভাবে মনে করেন আমরা এটাও ক্রপ করে ফেলি। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে ক্রপ করে দিই এটা, কেটে মনে হয় বাম লেফট সাইডটা। আচ্ছা, দেখতেছি, এটা দেখতেছি। এই করে নিলাম। জুম ইন জুম আউট কিবোর্ড থেকে করতে পারেন না, আমি কিন্তু হয় কন্ট্রোল প্লাস চাপেন নাহলে মাইনাস, আমি কিন্তু কিবোর্ড থেকে অল ধরে ওই স্কোর বারটা ঘুরাইতেছি। ঠিক আছে, এভাবে করবেন সবাই, জুম ইন জুম আউট। আচ্ছা, কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিন, ক্রপ হয়ে গেছে। ঠিক আছে, ক্রপ হয়ে গেছে এটা। এখন এই জিনিসটাকে আপনি এইটাকে এভাবে বসায় দেন, শিফট ধরে এটাকে আমি একটু এটা করে দিলাম, একটু জুম করেন এইভাবে, এটা শিফট এইভাবে টানতে মিলাই দিই, এটা শিফট ধরা যাবে না, এইভাবে মিলাই দিলাম আর কি। কন্ট্রোল 2 দিয়ে ইমেজটাকে আমি লক করে ফেলি। ঠিক আছে, এটা আমি বসাইলাম, এটার উপরে আমি এটা কি কপি করব, বুঝতে পেরেছেন?
কপি করবেন কিন্তু এটা শেখার জন্য, কাউকে দেওয়ার জন্য না, এটা শেখার জন্য। আপনি ডিজাইন শেখার জন্য কপি করবেন, এটা আবার কোথাও পাবলিশ করার জন্য না বা বেচার জন্য না। বুঝতে পারছেন? আপনার ডিজাইন শিখতে হলে প্রচুর ডিজাইন কপি করতে হবে। আপনার ভিতরে যদি ক্রিয়েটিভিটি নিয়ে আসতে চান, ডিজাইন কপি করতে হবে, এটা ছাড়া দ্বিতীয় কোনো হয় নাই। বুঝতে পেরেছেন? এটা আবার নিজের ডিজাইন বলে এগুলো আবার নিজের ডিজাইন বলে চালাবেন না, এটা তো অন্যের ডিজাইন, ঠিক না? জি জি কাউকে দেখাতে চাইলে বলে দিবেন এটা কপি ডিজাইন। এইভাবে এই রাখলাম, মনে করেন এটা কন্ট্রোল টু দিয়ে আমি লক করে দিই। এবার আমি এটার উপর এটা কপি করি। দেখেন এখানে আমি প্রথমে শেপগুলো নিয়ে নিই এখানের, ঠিক না? এখানে শেপ আছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টার মতো আছে শেপটা। আমি একটু শেপগুলো নিয়ে ফেলাই। এটা একটা ষষ্ঠভুজ, এটা নিলাম, মনে করেন এটা ক্লিক করি, এখানে আমি এটা নিয়ে নিই। আগে একটা যে কোনো ভিন্ন কালার দিয়ে নিই, মনে করেন এইভাবে একটা দিয়ে নিই। এবার আপনি শিফট ধরে এভাবে একটু ছোট করেন, জুম করে নেন, এটাকে আপনি শিফট ধরে ছোট করলেন। আবার এই যে এখানে কোনায় নিয়ে শিফট ধরে এটা ঘোরাবেন। কি ধরে বলেন তো? তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ওকে, আবার বোঝাচ্ছি কন্ট্রোল শিফট যেটা একটু পিছনে যায়। এই মাউসটা এখানে নিয়ে গেলেন, আপনি এইভাবে ঘোরালে কিন্তু এটা কি 1 ডিগ্রি করে হয়তো পরিবর্তন হইতেছে। আর যদি আপনি এইভাবে দেন, শিফট ধরে যদি এইভাবে ঘোরান, তাহলে কি হবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ওকে, এই যে ঘুরলো, এটা এইভাবে রাখলাম। এটাকে নিয়ে এবার এটা উপর রাখেন। রেখে আপনি এখান থেকে মনে করেন আমি তো কপি করবো, নিচের শেপটার অনুযায়ী আমি রাখবো। সেটা করার জন্য আপনি এটার অপাসিটি কমাই দিলে নিচেরটা আর কি হালকা হয়ে যাবে, দেখা যাবে। যেমন এই যে ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে এখানে, ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছেন? ট্রান্সপারেন্সি, হ্যাঁ, এটা এখানে না পাইলে উইন্ডো থেকে নিয়ে আসবেন। আপনি এটাতে ক্লিক করেন, ক্লিক করে ট্রান্সপারেন্সি 45%, এটা একটু দেখেন নিচে শেপটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু আরো কমাই দিই, মনে করেন অপাসিটি কমাই দিই, মনে করেন 30% দিই। নিচে শেপটা এখন দেখা যাচ্ছে না নাকি? এখন শিফট ধরে এভাবে একটু মিলাই দেন। ওকে, এটাকে আবার 100%ই রাখি, মনে করেন। আচ্ছা, পরে করি এটা 100% পরে করি, সরি, এইভাবে রাখি। এবার হচ্ছে আমি কপি করে নিয়ে যাই এখানে রাখলাম একটা। এবার আমি কন্ট্রোল ডি দিয়ে, আচ্ছা আমি একটা জিনিস কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিই। এবার কন্ট্রোল ডি দিলাম, আবারও কন্ট্রোল ডি দিলাম, আবারও কন্ট্রোল ডি দিলাম, ঠিক আছে? এবার আপনি এগুলোকে আবার 100% করে দেন, এগুলোকে ট্রান্সপারেন্সি থেকে 100% করে দেন। এটা কালারটা একই বোঝা যাইতেছে না। আমি কালার আপাতত ভিন্ন দিয়ে নেই, পরে কালার বসাবো। আমি একটা ভিন্ন কালার দেই, মনে করেন আগে যে কোনো একটা কালার দেই আগে, পরে আমি কালারগুলো অ্যাডজাস্ট করবো। এখান থেকে অথবা সোয়াসটা ওপেন করে নেন, এখান থেকে সোয়াসটা ওপেন করে নেন। এখান থেকে আপনি সোয়াসটা ওপেন করে নেন। ওকে, এখন দেখেন জিনিসটা, এটাকে আপনি এক কাজ করেন, ঘুরাই দিলে হয় নাকি? এটা তো আছে, এই দেখেন এই শেপটাকে উপরে না অ্যারেঞ্জ করে সেগুলো সবগুলো উপরে নিয়ে আসতে পারেন। এসে উপরে নিয়ে আসে, আমার ঘোরার দরকার নেই। আমি অ্যারেঞ্জ করে এই যে এখান থেকে অ্যারেঞ্জে যান, এটা আমি উপরে নিয়ে আসি, ব্রিং টু ফ্রন্ট। এটা আমি অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট, অথবা ইয়া ব্যবহার করেন আপনি কিবোর্ড থেকে শর্টকাট কিটা কি? কন্ট্রোল শিফট ক্লোজ থার্ড ব্র্যাকেট। না, কন্ট্রোল যেতে একটু আমি দাঁড়ান, ভুল হচ্ছে, 1 মিনিট দাঁড়ান। এভাবে ঘুরা দিলাম আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, দেখেন বিষয়টাকে আবার, সরি, কন্ট্রোল শিফট জেড পিছনে যায় একটু। এটা এইভাবে আছে তো, এটাকে আমি কন্ট্রোল জেড দেয় এইভাবে, এই সরি, এইভাবে একটু ঘুরাই দিলাম এইভাবে একটু, তাহলে তো এরকম হয়ে যেতেছে, যাইতেছে না? দেখেন শিফট ধরে ঘুরাবেন। এটা আমি একটা গ্রুপ করে রাখি, মনে করেন কন্ট্রোল জি একটা গ্রুপ করি, এটার উপরে না রাখি, আবার যেভাবে ছিল ওইভাবে রাখি। এখন একটা জিনিস আপনারা মনে রাখবেন,
এটা একটু আমি আনগ্রুপ করি। যে কোনো শেপ আমি যদি মনে করেন, এটা তো আমার সেফটি এরিয়া, এটা কি এরিয়া বলেন তো? সেফটি এরিয়া না? আর এটা কি আমার, আর এটা হচ্ছে এটা প্রিন্ট এরিয়া, এটা কি বলেন তো? প্রিন্ট এরিয়া। ঠিক আছে, কোন শেপ যদি আমি প্রিন্ট এরিয়াকে টাচ করাই, ওটা আমি ব্লিড পর্যন্ত নিয়ে যাবো। কোন পর্যন্ত নিয়ে যাবো বলেন তো? ব্লিড পর্যন্ত নিয়ে যাবো। ঠিক আছে, ব্লিড পর্যন্ত নিয়ে যাবো। যেমন এটা হচ্ছে সেফটি এরিয়া, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া। এই যেমন এই লাল শেপটা কি আমার এই ব্লিড এরিয়াকে টাচ করছে না, অথবা ক্রস করছে? ঠিক না? টাচ করছে আবার ক্রসও করছে, নাকি বলেন? জি। এই প্রিন্ট এরিয়ার কোন শেপ যদি প্রিন্ট এরিয়াকে টাচ করে, ওটা ওই শেপটাকে কোন পর্যন্ত নিয়ে যাবো বলেন তো? ব্লিড পর্যন্ত। হ্যাঁ, ব্লিড পর্যন্ত নিয়ে যাবো। এখন ব্লিড পর্যন্ত, এখানে একটু ফাঁকা আছে, এটাকে আমরা মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে পয়েন্টারগুলো, এইভাবে তো টান দিয়ে একদম বাইর করে দিই, পরে কেটে দিব আমি শেপিলা টুল দিয়ে। এভাবে রাখি আপাতত। হ্যাঁ, ঠিক আছে, শিফট ধরে নেন। কি বললাম, এটা কেন করলাম বলেন তো? বলেন একজন, আমি কি কথাটা বললাম, কেন করলাম, একজন বলেন। এই যে আমরা যদি কোনো শেপ নিই, ওটা যদি প্রিন্ট এরিয়া টাচ করে, তাহলে ওটাকে ব্লিড পর্যন্ত নিতে হবে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন। জি। এইটাই আর কি। আচ্ছা, তারপরে আপনার এটা আমি পরে কাটা যাবে। আমি এখান থেকে একটা স্ট্রোক নিয়ে নিই, মনে করেন এখান থেকে আমি শিপ ধরে টান দেই। দাঁড়ান একটু একটু ঠিক আছে, এই ভিতর থেকে নেন, শিপ ধরে টান দেন এভাবে। আচ্ছা, এটা পরে কেটে দেবো। এখান থেকে আমি ইয়াটা বাড়াই দিই, স্ট্রোকটা একটু বাড়াই দিলাম। বুঝতে পারছেন? টুপিটি নেই মনে করেন। এই স্ট্রোককে আমি স্ট্রোককে যদি আমি অবজেক্ট করতে চাই, স্ট্রোক বা যে কোনো ইফেক্টকে যদি স্ট্রোককে যদি অবজেক্ট করতে চাই, বা যে কোনো ইফেক্টকে যদি সরাইতে চাই, এটাকে কি করতে হয়? এক্সপান্ড করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, এক্সপান্ড করতে হয়। এটা আমি এক্সপান্ড করে দেবো, স্ট্রোক কখনো রাখবো না। আমার কাজটা শুধু এভাবে করে দেবো এটা। এবার এটাকে আমি অ্যারেঞ্জ করে এটাকে নিচে নামাই দিই, ব্রিং টু ব্যাক। ব্যাক বলতে ওই যে নিচে তো ব্যাকগ্রাউন্ড একটা শেপ আছে, আমি একটু আবার উপরে নিয়ে আসি আবার অ্যারেঞ্জ থেকে। আপনারা সবসময় শর্টকাট কি ব্যবহার করবেন না, এখন তো আমি তো কাছে শর্টকাট কি ব্যবহার করি, এখন দেখানোর জন্য এটা বারবার ওপেন করতেছি। সরি, আমি একদম পিছনে দিব, অ্যারেঞ্জে ব্যাকওয়ার্ড দিব। ওকে, ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম। এখন একটা জিনিস করবেন আপনি, সেটা হলো এই যে এইখানে তো এই শেপটা, এটা তো একেবারে মিডিলে থাকতে হবে। মিডিলে থাকতে হবে না, নাকি? বুঝতে পারছেন? এটা তো আপনি যখন নিবেন, হয় একটু এদিকে থাকবে, নয় একটু এদিকে থাকবে, চোখের আন্দাজে যখন নিবেন, এটা কিন্তু মিডিল থাকবে না। এখন এটা আমি কি করবো? অ্যালাইন করে নিব। কি করবো বলেন তো? অ্যালাইন করে নিব। অ্যালাইনটা কিভাবে করবো? এই দুটো আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আবার এইটার উপর একটা ক্লিক করবো, কি অবজেক্ট দেখানোর জন্য, মনে আছে? আমি এইটার সাপেক্ষে আর কি অ্যালাইন করবো। আমি মনে করেন এটা ক্লিক করি, আবার ক্লিক করে এখান থেকে অবশ্যই ক্লিক করলে হবে, এই যে অ্যালাইন হয়ে যাবে। এখন কিন্তু বরাবর থাকবে একবারে। বুঝতে পারছেন? এখন একেবারে বরাবর থাকবে। এখন এই জিনিসটা কি, আপনি এক কাজ করেন, এটাকে সবগুলোকে একটা গ্রুপ করে ফেলেন। মনে করেন কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি আমি, এটাকে একটা কপি করে নেন, অথবা এখান থেকে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দেন, রিফ্লেক্ট করে দেন। এটাকে ট্রান্সফর্ম থেকে এই যে দেখেন রিফ্লেক্ট অপশনটা, আমি রিফ্লেক্ট করে দিব। প্রিভিউ দিয়ে দিই, আমি এইটা দিয়ে দিই, দেখেন এটা কিন্তু রিফ্লেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি কপি দিয়ে দিই। এবার এটাকে নিয়ে এসে আমি এখানে রাখি। বুঝতে পেরেছেন? এখানে নিয়ে এসে আমি এটাকে এখানে রাখি, এই রাখলাম মনে করেন। এবার আমি যেটা করব, আমার ইমেজের জন্য একটা শেপ নিই, আমার একটা ক্লিপিং মাস্ক করবো এই একটা শেপের অনুযায়ী। এটা নেই, এইভাবে একটা শেপ নিয়ে রাখলাম। আর হচ্ছে এই যে এখানে আপনারা যদি লোগো কপি করে ফেলতে পারেন, কপি করে ফেলবেন। আর যদি না করতে পারেন, যদি লোগো কপি, তাহলে জাস্ট ডেমো একটা লোগো ব্যবহার করবেন। ওই যে আপনারা যে ফ্ল্যাট আইকনে লোগো লেগে সার্চ দিবেন, অনেক লোগো পাবেন। ঠিক আছে, ওই ধরনের লোগো ব্যবহার করবেন। আর যদি কপি করতে পারেন, কপি করে ফেলবেন। ঠিক আছে, যেমন এটা তো ইজি আছে, এটা আমরা কপি করে ফেলি। ওকে,
আচ্ছা এই লোগোটা আমরা বানাই ফেলাই। এটা এখানে আমি সার্কেলটা নেই, শিফট ধরে টান দেই, মনে করেন একটা স্ট্রোক নেই, তো শিফট ধরে এভাবে টান দিয়ে এবার যতটুকু পারেন মিলান আর কি, একেবারে হুবহু হইতে হবে এরকম কিছু না। এবার আমি নিচে ত্রিভুজটা নিয়ে ফেলাই নাকি, এটা আমি এক্সপ্যান্ড করে দিব। এটা স্ট্রোক রাখবে এভাবে, কি করবো বলেন তো? এক্সপ্যান্ড করে দিব। আমি এক্সপ্যান্ড কেন করবো আমি একটা বুঝাই। মনে করেন যেমন এই জিনিসটাকে যদি আমি ছোট বড় করি, যেমন এই জিনিসটাকে ছোট বড় করি, এটা কিন্তু একেবারে এই রেশিওগুলো একদম ঠিক থাকে না। এই যে যেমন আমি আরো ছোট করি, দেখা যাচ্ছে একেবারে মিশা যাবে, বুঝতে পারছেন? কিন্তু যদি আমি এক্সপ্যান্ড করে দেই, দেখেন একটা জিনিস, যদি বিষয়টাকে আমি এক্সপ্যান্ড করে দেই, এটাকে এত ছোট করেন, একেবারে আর ওরকম মিশবে না, মিশছে রেশিও অনুযায়ী কিন্তু ফাঁকা ফাঁকাই আছে, ঠিক না? এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এগুলো সবসময় এক্সপ্যান্ড করে দিবেন, কাজ শেষে এক্সপ্যান্ড করে দিবেন। আমি ভিতরে ত্রিভুজটা নিয়ে ফেলাই, আমি ক্লিক করি, পলিগন নিতে হবে। এখান থেকে আমি পলিগন শেপটা নিব, লেফট বাটন ক্লিক করি, এখান থেকে আমি 3 দিই। এটাকে আমি কি আপনি ছোট করবো না শিফট ধরে ছোট করবো? শিফট ধরে ছোট করতে হবে না? ছোট করি আবার শিফট ধরে আবার একটু ঘুরাই দিই, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এভাবে ঘুরে যাবে, ঠিক আছে? শিফট ধরে ঘুরাই দিই এভাবে। এবার আমি শিফট ধরে ছোট করে দিই, এটা আমি এভাবে শিফট ধরে ছোট করে দেই। ওকে, এখন এই দুটাকে ধরে আবার এই স্ট্রোকের উপর একটা ক্লিক করি, অথবা এক্ষেত্রে না করলে হবে, এটা না ক্লিক করলে হবে, এমনি একটা সরি এটা অ্যালাইন টু দাও, অ্যালাইন টু আর্টবোর্ড দাও। এটা কি দিয়ে নিতে হবে বলো তো? অ্যালাইন টু সিলেকশন দিয়ে নিতে হবে। এটা অ্যালাইন নাই ভিতরে তো, এই যেটা যদি নেই, এটা কিন্তু মনে করেন একটু এদিক সেদিকে আছে, ঠিক না? একেবারে তো মিডিলে নাই, আছে মিডিলে তো নাই। মিডিলে নেওয়ার জন্য আমি কি করব, এখান থেকে অবশ্যই অ্যালাইন টু আর্টবোর্ড না, এটা কি দেবো? অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন ক্লাস মনে আছে? সিলেকশন দিয়ে নিব, সিলেকশন দিয়ে এবারে হরাইজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার দিয়ে দিব, ঠিক আছে? তাহলে একেবারে মিডল হয়ে যাবে। আমি কন্ট্রোল জি দিয়ে মনে করেন, আচ্ছা পরে দিলে হবে। এই তো ছিল মোটামুটি আমার শেপ নেওয়া শেষ। হ্যাঁ, এবার আমি টেক্সট লিখবো, বুঝতে পেরেছেন? এবার আমি কি লিখবো বলুন তো? টেক্সট লিখবো। আচ্ছা আমি আগে মনে করেন একটা ইমেজটা এখানে বসাই দিই, এখানে কিন্তু একটা ইমেজ আছে, আমি ইমেজটা এখানে বসাই দিই। আমি গুগলে যাই, আপাতত গুগল থেকে একটা নিয়ে আসি, মনে করেন ইমেজ নিয়ে আসি। এটা যে কোনো একটা ইমেজ নিয়ে নিই, মনে করেন এটাই নেই, কপি দিয়ে নিয়ে যাই, এটা কন্ট্রোল ভি দেই, এটা শিফট ধরে ছোট করি, এটা অ্যারেঞ্জ থেকে আমি নিচে নামাই দিব, ব্যাকওয়ার্ড দিয়ে নিচে নিয়ে যাই, অ্যারেঞ্জে যাই, ব্যাকওয়ার্ড যাই, এই যে নিচে চলে আসে। শেপটা উপরে থাকতে হয় না সবসময় নাকি? ক্লিপিং মাস্ক করার সময় মনে আছে? জি, আমি এটা ধরি, শিফট ধরে এটা নেই, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিই, দেখেন চলে আসছে, ঠিক না? ক্লিপিং মাস্ক করার পরও আপনি রাইট বাটন এই যে ডাবল ক্লিক করে এই যে এইভাবে এদিক সেদিকে নড়ানো যায়, মনে আছে? প্রয়োজনে ক্লিপিং মাস্কের ক্লাসটা আবার দেখে নেবেন। হ্যাঁ, এই যে এখানটা শিফট ধরে বড় ছোট করা যাবে, এইবার আবার ক্লিক করে এটা আবার চলে যাবে। আবার এই ধরনের একটা মনে করেন ইমেজ নিয়ে নিলাম। এবার আমি টেক্সট গুলো লিখি, এখানে কি লেখা আছে? মিডিয়া প্রো, ঠিক না? মিডিয়া প্রো, মিডিয়া প্রো। ওখানে ফন্টটা কি ছিল বলেন তো? টিটিলিয়াম। কি ছিল? টিটিলিয়াম। ক্যারেক্টারটা ওপেন করা নাই, উপরে ঢুকে রয়েছে। যাই হোক, এখানে আমি টিটিলিয়াম ফন্টটা দিই, এখানে টিটি
টিটিলিয়াম একটা যে কোনো একটা ফন্ট দিয়ে নেই, তারপর এখান থেকে আমি বড় হাতের করে দিই, আর এখান থেকে হচ্ছে আমি এখান থেকে বোল্ড অথবা সেমি বোল্ড, হ্যাঁ সেমি বোল্ডই আমার মনে হয় ঠিক আছে। এখন একটা জিনিস এখন আমি মনে করি এখানে হাত দ্বারা রাখলাম, একটা জিনিস আপনাদেরকে এখন দেখাই। এই যে টেক্সটটা এখন আমি এইটা দিব না এইটা দিব, এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে, বুঝতে পারছেন কি বললাম? এখান থেকে আমি লেফট টেক্সট দেবো না মিডল টেক্সট দেবো না রাইট টেক্সট দেবো, এখন বলেন তো কি দেওয়া যায় এখানে? তারপর মিডল হিসাবে মিডল আছে না? মিডল কেন? মিডলটাই দিতে হবে, কারণ আমি একটা জিনিস আপনাকে দেখাই, যেটা আমি মনে করেন এটা লেফটে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি লেফটে দিয়ে যদি এটা নাম পরিবর্তন করতে যাই, দেখবেন আপনার মনে করেন আমি একটা মনে করি নামটা বড় হইতে পারে, যদি কেউ যদি নামটা পরিবর্তন করে, কারণ এখানে একটা ডিসি লেভেল মার্কেটে কাজ করতে গেলে সে তো পরিবর্তন করে নেবে, ঠিক না? তার অনুযায়ী তার নাম বসাই নিবে, ঠিক আছে? আপনি মনে করেন যে কোনো মনে করেন আমি কোম্পানি লিখি অথবা একটা ছোট একটা নাম লিখি, মনে করেন আমার নামই লিখি, তখন কিন্তু লাইন ঠিক থাকবে না, ঠিক আছে? এখন আগে ছিল মিডলে, ঠিক আছে? এখন যদি আমি মনে করেন আমি যদি এটা মিডলে লিখে ফন্টটা যেটা একটু পিছনে যায়, এখন যদি আমি এই মিডলে রাখি, এটা আবার এই পাশে নিয়ে আসি আমি, এখন তো লেখাটা যদি আমি টাইপ করি এটা মাঝখান থেকে দুই সাইডে সরাবে, ঠিক না? নাকি আমি যাই লেখি না কেন আমার অ্যালাইনটা আর কি নষ্ট হবে না, এখন নষ্ট হয়েছে দেখেন তো, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, কখন কোনটা রাখবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে, তাহলে এটা আমার মিডলেই থাকবে, ঠিক আছে? এখানে আমার মিডিয়া প্রো আবার লিখে দিই আমি মিডিয়া প্রো, ওকে। আমি ফন্ট সাইজটা এখানে মনে করেন আমি আপাতত লাল দিয়ে দিই, কালার টালার আমি পরে চেঞ্জ করব, আমি কালারগুলো আমি কি করব পরে চেঞ্জ করব, যাতে নিচেটা দেখতে পাই। আমি ফন্ট সাইজটা ছোট করে দিই, এই রাখলাম, ঠিক আছে? কাছাকাছি মিলে গেছে, ঠিক না? এবার আমি লিখি অল ধরে কপি করে নেই, এটা তো মিডলেই থাকবে, ঠিক না? মিডলেই থাকবে, ওইটাই কপি, এটা আমি কপি করে নিলাম, এই যে অল ধরে কপি করে নিই, হ্যাঁ, ওকে। ইউর স্লোগান হেয়ার। আচ্ছা, আমার যেহেতু প্রজেক্ট শুরু করছে, আমার মনে হয় 7টা বাজে 10 মিনিট আগে ক্লাসটা শুরু করতে পারলে আমার জন্য একটু ভালো হবে। আপনারা অ্যাটেন্ড করতে পারবেন না? জি স্যার 7:10 মিনিট আগে করেন স্যার, কিন্তু শুরুটা যদি 7টা থেকে হয় বেটার হয় স্যার। আচ্ছা, সমস্যা হলে আমি 7টায় শুরু, 10 মিনিট আগে আমরা স্যার ঢুকবো, কিন্তু শুরু হবে 7টা মানে 7টা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে 7টায় শুরু করি, ঠিক আছে? আগে এই ভিডিওগুলো এখন মনে করেন এই যে আজকে একটা পার্ট দিতে হবে, কাজ করতে এখন মাইক্রো আর্টসের ক্লাস শুরু হবে, কালকে একটা পার্ট দিতে হবে, তো একটু যদি আগে শুরু করতে পারি তাহলে একটা ক্লাস ধরুন কাজ শেষ করে ফেলতে পারতেছি, বুঝলেন? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, পার্ট বাই পার্টই দিব, কি করার আছে? নাহলে 7টায় শুরু করবো, এটা আর কি করার আছে, ঠিক না? শুনুন, এটা দিই এখানে, এটা আমি রেগুলার ফন্ট দিয়ে দিই। একটা জিনিস মনে করবেন, মনে রাখবেন, এটা বোল্ড, এটা মনে করেন সেমি বোল্ড, দুইটা কিন্তু জিনিসটা খারাপ দেখা যাবে, বুঝতে পারছেন? কেউ যদি এইভাবে কাজ করো, আপনি এইভাবে করবেন না, মনে করেন এটা বোল্ড রাখলেন, এটা রেগুলার রাখবেন, এই যেখান থেকে, ঠিক আছে? কি বললাম? এইভাবে চিন্তা করবেন, জিনিসগুলো সুন্দর দেখা যাবে, হ্যাঁ? দুইটাই সেম রাখবেন না, এটা আমি এভাবে রাখতে পারি, যাই হোক ওরা এইভাবে রাখছে, যদি এইভাবেই রাখি, আমি এক সাইড ছোট করে দিই, আচ্ছা বড়ই রাখি, সরি, এটা ক্লিক করে নিতে হবে, আচ্ছা এইভাবে রাখি। এগুলো পরে আবার অ্যালাইন করবো, বুঝতে পারছেন? এগুলো আবার অ্যালাইন করবো, দেখেন, হ্যাঁ? এবার আমি মনে করেন এবার আমি এটাকে কপি করে নিয়ে আসি, অল ধরে কপি করে নিয়ে আসি, কল ধরে কপি করে নিয়েছি। এখানে কি লেখা আছে আমার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বললাম ভাইয়া, হ্যাঁ বলেন। জনাথন বলতেছি ওই যে মাইক্রো ওয়ার্কার্স এর যে লিংকটা, এটা কি গ্রুপে দিবেন নাকি পার্সোনালি দিবেন? আপনাদের তো ক্লাস হয়েছে, এখন গ্রুপে যদি দেই তাহলে গণ আরে ঢোকলে হিসাব আছে কত মানুষ হবে এখানে। এখন যারা নতুন ক্লাসে তাদেরকে হ্যাঁ হ্যাঁ দিব, আমি তো বললাম গ্রুপে নক দিয়ে রাখেন, আমি তো দিবই, ঠিক আছে? ওকে ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, এটা নিয়ে আমরা অল ধরে একটু কপি করে নিই, অল শিফট ধরে, ঠিক আছে? এখানে কি লিখি আমি? গ্রাফিক ডিজাইনার লিখে দিই, ঠিক আছে? গ্রাফিক ডিজাইনার লিখে দিই, এই রাখলাম এটা। আচ্ছা, আমরা ওরা যেহেতু দুইটা হয়তো সেম রাখছে, আমরা রেগুলার রাখি এটা, কারণ আমি এইভাবে কাজ করি, বুঝতে পারছেন?
দুইটা আমি সেম রাখি না নিজে কাজ করার সময়। আর একটু ছোট করে দেই, আসে ওদের মতোই রাখি, একটু বোল্ডি করে দেই। এখন এটাকে এখন আমার এই লেখাগুলো লিখতে হবে, বুঝতে পারছেন? এই লেখাগুলো লিখতে হবে। এখন আমি মনে করেন এই পার্টটা আগে লিখি, এই কার্ডটা সরি এই পার্টটা আগে লিখে এই পার্টটা পরে লিখি আগে। আমি মনে করেন আইডি লিখি এখানে, আইডি কথাটা লিখলাম। এখন একটা জিনিস লেখেন, একটা জিনিস খেয়াল করেন আপনি। এখন এখান থেকে আমি এই যে এই প্যারাগ্রাফের এখান থেকে এটাকে মিডল টেক্সট রাখবো না লেফট টেক্সট না রাইট টেক্সট, একজন বলেন কি লিখবো বলেন তো, বুদ্ধি করে বলেন তো একজন। এটা লেফট থাকবে। লেফট রাখবো স্যার। হ্যাঁ লেফট থাকবে, লেফট থাকবে, ঠিক আছে। লেফট থাকলে আমি যেভাবে লিখি না কেন আমার অ্যালাইন ঠিক থাকবে, বুঝতে পারছেন? আমি যেভাবে লিখি না কেন, বুঝতে পারছেন? এটা লেখাটা বাম দিক থেকে ডান দিকে আছে, ঠিক না নাকি? জি স্যার। তাহলে এটা জি। বাম দিক থেকে ডান দিকে হবে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি যদি মিডল রেখে যদি কাজ করি দেখা যাচ্ছে আমি লেখা চেঞ্জ করবো, কি হয়ে যাবে? আমি এত এই যে মিডল দিয়ে এভাবে হাত দিয়ে এসে মিলাই দিলাম, কিন্তু লেখা চেঞ্জ করতে গেলে আবার কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, ওকে, জি এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা নিলাম আমি, এটা আবার অল ধরে কপি করে নিই আমি। আচ্ছা, আমরা কাজটা একবারই করতে পারি, মনে করেন একবারই করে নেই। এখান থেকে আমি এটা এখান থেকে হ্যাশ দিয়ে দিই এখানে। এবার একটা স্পেস দিই, এটা লিখি 088240130 088240130, ঠিক না? এটা লাল কালার দিয়ে দেই। কালার পর একেবারে শেষে চেঞ্জ করবো, ডিজাইন শেষে, ঠিক আছে? আপাতত আমি যে কোনো কালার দিয়ে দিতেছি, বুঝতে পেরেছেন? তবে লেখার উপর যখন বসাবেন তখন এটা কি রাখবো বলেন তো? এটা কি লেফট রাখবো না রাইট রাখবো না মিডল রাখবো? এটা কি রাখবো বলেন? স্যার মনে হয় মিডলই রাখবো। হ্যাঁ, লেফটই হবে। এটা ডান দিক থেকে বাম দিকে সব সমান না এটা? হ্যাঁ, এটা লেফটই রাখবো, এভাবে রেখে দেন। ওকে, আর এটা ধরেন শিফট ধরে এইটা ধরেন, এখান থেকে আপনি সিলেকশন দিয়ে নেন, দিয়ে এভাবে একটু বরাবর করে দিই, যে হলো ভার্টিক্যাল সেন্টার করে, ভার্টিক্যাল সেন্টার করে। তাহলে কি হলো? দুইটা কি হলো? এটা বরাবর থাকবে, বুঝতে পেরেছেন? ওকে, এবার এটা ধরেন শিফট ধরে, এটা ধরেন কন্ট্রোল জি দিয়ে আপনি গ্রুপ করেন। এবার আপনি অল্টার শিফট ধরে এটা ধরেন, অল্টার শিফট ধরে আপনি কন্ট্রোল ডি দেন, ঠিক আছে? এবার মনে করেন এটাকে মনে করেন আমি টার্ন গ্রুপ করে নেই। এবার দেখেন আমি লেখা চেঞ্জ করবো, কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? পজিশন লিখি এবার, ওটা ইয়ে হচ্ছে ছোট হাতে লিখতে দিতে হবে না। আচ্ছা, পরে চেঞ্জ করতেছি, POTION পজিশন। আর এইখানে কি নাম্বার আছে দেখি তো, এখানে কি লেখা আছে? কন্ট্রোলার, বানান করা ভুল লাগছে মনে হয়। যাই হোক, এখানটা কি লিখবো আমরা? জয়েন। আর এখানটা কি লিখবো? 01/02/2017, ঠিক না? ওকে, আর এটা কি লিখবো? এক্সপায়ার এটা। আর এটা দিব হচ্ছে 01/02/2019, বুঝতে পারছেন? এটা নিয়ে নিলাম আমি। এখন এগুলো তো ছোট হাতের, ঠিক না? ছোট হাতে দিয়ে দিই। প্রথম হাতেটা আবার বড় হাতের, এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে এটা বড় হাতে দিয়ে দিই, এই রাখলাম, এই দিলাম। টাইপ টুল নেন অথবা এখানে ডাবল ক্লিক করেন, এটা সিলেক্ট করে এটা বড় হাতে দিয়ে দেন। এটা আপনি সিলেক্ট করেন, এটা উঠাই দেন, এটা বড় হাতেরই আছে। তারপরে আচ্ছা, এগুলো না পরিবর্তন করলে হবে। কিভাবে কাজ করতেছে বুঝতেছেন না বিষয়গুলো? আচ্ছা, আর 1 মিনিটের ভিতরে এটা লিখে ফেলাই। জি, এটা আমি লিখে ফেলাই, মনে করেন অল্টার কপি করে নেই, আলাদা করে লিখি, এত সময় নাই। এবার আমি মনে করেন ফোন লিখি, এটা কি হবে? বড় হাতের অথবা শিফট ধরে প্রথমে লিখে নিতে পারেন। এটা এখানে এটা তো লেফটে রাখবো, ঠিক না? লেফটেই আছে, লাল কালার দিয়ে নিন। অল ধরে একটা কপি করে এখানে বসান। এখানে আমি লিখি ইমেল,
সরি, এটা প্রথমটা লিখে নিলে ভালো। আচ্ছা সমস্যা নেই, লিখে ফেলছি ইমেল। আর এইসব কিন্তু এক কাজ কিন্তু 10 ভাবে করা যায়, বুঝতে পারছেন? আপনি যখন দেখা যাচ্ছে আমি একভাবে দেখাইতেছি, আপনি আরেকভাবে করে কমফোর্ট ফিল করতেছেন, কিন্তু জিনিসগুলো ঠিক থাকলেই হইলো, বুঝতে পারছেন? জি স্যার। এটা নিলাম, এইটা দিলাম, স্পেস দিই 1 2 3, স্পেস দিই 4 5 6। ওকে, আপনি এটাকে লাল কালার দিয়ে দেন। শিফট এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন। ওকে, এটা প্রথমটা লিখে এটা কপি করলে হয়, যেতে সুবিধা হইতো আর কি। আচ্ছা এটা এভাবেই রাখেন, এটাকে অল্টা ধরে কপি করে নিয়ে আসি, এডিটটাকে ধরে একটু অ্যালাইন করে দেন। হ্যাঁ ওকে, অ্যালাইন করে দিলাম। এটাকে ডিলিট করে এটা কি লিখবো আমি, yourmail@email.com। আর এগুলো এখানে যেটা আছে এগুলো উঠাই দেন এভাবে। আনগ্রুপ করে দিই মনে করেন। আচ্ছা না উঠান দরকার নেই। আচ্ছা আজকে এতটুকু পাঠ করলাম, এই পার্ট 1 আমি দিয়ে দিব, প্রয়োজন এতটুকু আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ এইটার লিংকটাও দিয়ে দিব, এই যে আইডি কার্ডটার, বুঝতে পারছেন? ঠিক স্যার আছে, এটা আজকে দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ আজকে দিব এটা, তবে একটু দেরি হবে, ক্লাস তো 9টা পর্যন্ত, মাইক্রোসে ক্লাস, তারপর 9টা হয়তো 9টা 10টা বাজবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আজকে রাতে দিলেই হবে স্যার। আপনারা এখন যতটুকু করাইছি এতটুকু প্র্যাকটিস করেন, বাকিটুকু কাল করবেন না লাগলে। হ্যাঁ ওকে। আচ্ছা ভাই, এটার ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে না? আপনি কোন জগতে আছেন ভাই? দিয়ে দিবে। এটা ইউটিউবে দেওয়া থাকবে, আচ্ছা। কেন প্রজেক্ট আমি ইউটিউবে দিয়ে দিব।